আপনাদের প্রত্যেককে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে আজকের সুইং ট্রেডিং কিছু স্টক নিয়ে আলোচনা করব। তবে আজকের সুইং ট্রেডিং স্টকগুলো একটু অন্যরকম হবে। অবশ্যই বাই সাইডেরই সুইং ট্রেডিং করব, এমন নয় যে মার্কেট ডাউনফল চলছে বলে যে আমরা ফিউচার সেল করব, সেটা নয়। বাই সাইডেরই স্টক চুজ করব। তবে আপনারা যদি বলেন যে কোন স্টকগুলো ফিউচার সেল করে ভালো প্রফিট করা যেতে পারে, তার জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দিতে পারি, সেটা কমেন্ট করে জানাবেন। আর নিফটির চার্টে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেটের কিছু কথা জানবো। এই যে নিফটির ফলটা, এটা হওয়ার পিছনে অবশ্যই নিউজ, এবং নিউজটা কি? নিউজটা হচ্ছে HMPV ভাইরাস। যেমন আমরা দেখেছি এর আগে করোনা ভাইরাস, লকডাউন, অনেক কিছু। তো এই HMPV ভাইরাসও সেই টাইপেরই, তবে এখনো হয়তো সেইভাবে স্প্রেড করেনি, বাট স্প্রেড করছে। চায়নাতে তো অনেকটাই স্প্রেড করেছে, কারণ ওখানেই সোর্স, এবং যে কোনো মুহূর্তে এটা স্প্রেড করার একটা আশঙ্কা থেকেই যায়। আর আমরা সবাই জানি যে মার্কেটে এই রকম বলুন বা অন্য যে কোনো নিউজ, সেটা পুরোপুরিভাবে হওয়ার আগেই কিন্তু মার্কেট একটা রিয়াকশন দেয়, তারই প্রতিফলন হচ্ছে এই ফলটা। আর মার্কেট যদিও বা একটা সাপোর্ট জোনের কাছে আছে, এই সাপোর্টটা 23,500 কাছাকাছি, তবুও আমরা একটু সুইং ট্রেডিং এর জন্য কিন্তু ওয়েট করে যাব। যদিও বা এটা যদি ব্রেক করেও, নেক্সট সাপোর্ট আমাদের এই 23,270 কাছে আছে। এখান থেকে ফল করলে কিন্তু এরপরে 23,000। তো এরকম 2-3টে সাপোর্ট আছে, বাট এই সাপোর্টগুলো কিন্তু এই নিউজের যদি এফেক্ট সেইভাবে করতে শুরু করে, এই সাপোর্ট কিন্তু ব্রেক করার খুবই হাই চান্স। তো নর্মাল যে সুইং ট্রেডিং আমরা করে থাকি যে কোনো স্টক ব্রেকআউট বা সাপোর্টে, সেগুলো আমরা এখন একটু বন্ধ রাখবো, নতুন করে এন্ট্রি করব না। তবে যেগুলো অলরেডি এন্ট্রি করেছি, সেগুলোর যে স্টপ লস বা টার্গেট বা SL ট্রেলিং যাই বলুন, সেগুলো কিন্তু প্রপারভাবে ফলো করব। এমন নয় যে নিউজের ভয়ে আমরা এক্সিট করে দেব। দরকার হলে স্টপ লসের জায়গায় স্টপ লস যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমাদের স্টপ লস নেয়ার থাকে, তো সেটাই অ্যাকসেপ্ট করব। তবে হ্যাঁ, যদি কোনো সুইং ট্রেডিংয়ে আপনি ভালো প্রফিটে থাকেন, সেটা বুক করে নিতে পারেন। এবার আসি যে আজকে কি কি স্টকে সুইং ট্রেডিং করব, এবং এই রিস্কি মার্কেটে বা এই HMPV ভাইরাসের নিউজ থাকা সত্ত্বেও আমরা কোন স্টকগুলোতে সুইং ট্রেডিং করব। তার আগে দু একটা কথা আরো বলবো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরের বলুন বা নিউজের ক্ষেত্রে বলুন, ঠিক যেভাবে ম্যাক্সিমাম কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় বা রিস্ক জোনে চলে যায়, অপর দিক থেকে দেখতে গেলে কিন্তু এমন কিছু কিছু কোম্পানি থাকে যেগুলো কিন্তু সেই নিউজের কারণে তাদের বিজনেস কিন্তু আরো ভালো হতে শুরু করে। তো সেই রিলেটেডের উপরেই আজকের ভিডিও। তো আমরা জানবো যে কোন কোন স্টকগুলো এই HMPV ভাইরাস রিলেটেড নিউজে রকেটের মতো ছুটতে পারে। তো চলুন কি কি স্টক আজকে আমার ওয়াচ লিস্টে আমি অ্যাড করেছি সেটা দেখে নিই। সবার প্রথমে আমি সিলেক্ট করেছি ডক্টর লালপ্যাথ ল্যাব। আশা করছি অনেকেই এই স্টকের সম্পর্কে পরিচিত, নতুন করে বলার কিছু নেই। এবার আসি কেন সিলেক্ট করলাম এই লালপ্যাথ ল্যাবকে। যখন আমরা জানতে পারছি যে এই HMPV ভাইরাস আক্রান্ত হতে চলেছে বা হচ্ছে, বা আরো বেশি স্প্রেড করার একটা সম্ভাবনা, তবুও কেন এই লালপ্যাথ ল্যাবকে চুজ করলাম? দেখুন, যখনই এই হেলথ রিলেটেড ইস্যু আসবে, সে ভাইরাস অ্যাটাক রিলেটেড হোক বা অন্য যে কোনো হেলথ রিলেটেড কোনো ইস্যু যখনই সবার মধ্যে শুরু হবে, তখন কিন্তু সবাই বিভিন্ন রকমের টেস্ট এই লালপ্যাথ ল্যাব বলুন বা বিভিন্ন ল্যাবরেটরিজে কিন্তু টেস্ট করাতে থাকবে। তো যত বেশি টেস্ট করাতে থাকবে, এদের বিজনেস ভালো আসবে, এবং বিজনেস ভালো আসলে এদের আপকামিং যে রেজাল্ট, সেটাও ভালো আসবে। এবং সেই নিউজটা আমাদের থেকে বড় বড় ইনভেস্টররা ভালো বোঝেন, তো তারা এই সমস্ত স্টকগুলোতে ইনভেস্ট করতে শুরু করে দেবেন। যে সমস্ত স্টকগুলো ডাউনফল হওয়ার চান্স বেশি বা যে সেক্টর ডাউনফলের চান্স বেশি, সেই সমস্ত সেক্টর থেকে টাকা উইথড্র করে যেগুলোর আপকামিং গ্রোথের একটা পোটেনশিয়াল রয়েছে, সেইগুলোতে ইনভেস্ট করতে থাকবে। তো আমরা তাদেরকেই ফলো করব যারা বড় বড় ইনভেস্টর এবং যেটার পসিবিলিটিস আছে, তো সেটাই করব।
তো যেহেতু এরকম ভাইরাস রিলেটেড নিউজ যখনই আসবে বা ভাইরাস অ্যাটাক হতে থাকবে, তো এই সমস্ত কোম্পানিগুলোর কিন্তু খুব ভালো মুভমেন্ট আসতে দেখা যায়। তো সেটাকেই মাথায় রেখে আমরা সুইং ট্রেডিং করব। সে বিভিন্ন ল্যাব বলুন, হসপিটাল বলুন, এই সমস্ত কোম্পানিগুলোতে এখন কিন্তু ভালো মুভমেন্ট আসার একটা খুবই হাই চান্স। তো সেই কারণে আজকে লালপ্যাথ ল্যাবকে সিলেক্ট করেছি। আর আজকে দেখুন খুব ভালো একটা মুভমেন্ট দিয়েছে। তো আমরা চাইলে এই রেসিস্টেন্স জোন আমাদের 3149 তার উপরে বা এই যে লেভেলটা মোটামুটি 3200 উপরে 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করলে বা 150 উপরে 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করলে আমরা এন্ট্রি করতে পারি। আর টার্গেটের জন্য আমরা ফার্স্ট টার্গেট রাখবো এই 3411-র কাছাকাছি গেলে আমরা ফার্স্ট টার্গেট বুক করব, মানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নেব। অল্প কিছু কোয়ান্টিটি আমরা এসএল ট্রেল করে এই 3635-এর কাছাকাছি আমরা বুক করে নেব। আর স্টপ লসের জন্য আমরা এই 2918-র নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ইপকা ল্যাবরেটরিজ। এটাও খুব সুন্দর কোম্পানি, এটাও হেলথ সেক্টর থেকে লালপাত ল্যাবের মতোই একটা ল্যাবরেটরিজ। আর এটারও কিন্তু আজকে খুব ভালো গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। আর এখনের কারেন্ট প্রাইস চলছে 1736 মতো এবং এখনো ব্রেকআউট করেনি। তবে এই মোটামুটি 1750-এর উপরে আমরা মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল যদি বুলিশ বানাই তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর স্টপ লস থাকবে আমাদের এই 1567-র নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর টার্গেটের জন্য আমরা অবশ্যই, যেহেতু উপরে 2000-এর লেভেল আছে, সাইকোলজিক্যাল রেসিস্টেন্সের কাজ করতে পারে, তো ওটাকেই টার্গেট রাখবো। তবে এসএল ট্রেল করতে থাকবো, তার আগে যদি এসএল হিট হয়ে যায় তো সেখানেই প্রফিট বুক করে নেব। আর প্লিজ আপনারা ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই। আমাদের নেক্সট স্টক হচ্ছে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। এটাও সেম একই ইন্ডাস্ট্রিজ থেকে বিলংস করছে। তো অবশ্যই বলবো যে যে কোনো একটাতে আপনারা এন্ট্রি করবেন, তবে অবশ্যই ভালো করে সবগুলো অ্যানালিসিস করে যেটা সুইটেবল মনে হবে সেটাতে এন্ট্রি করবেন। আর একই সেক্টর থেকে বা একই ইন্ডাস্ট্রিজ থেকে মাল্টিপল স্টকে এন্ট্রি না করাই ভালো। আমার মতে একটা করলেই যথেষ্ট। মুভমেন্ট আসলে সবগুলোতেই আসবে। সেম ভাবে স্টপ লস হিট হলে কিন্তু সমস্তগুলোতেই স্টপ লস হিট হওয়ার চান্স থাকবে। তো সমস্ত দিক থেকে চিন্তা ভাবনা করে তবেই এন্ট্রি করবেন। যাই হোক, এখন এর কারেন্ট প্রাইস চলছে 1209 মতো। আর আমাদের রেসিস্টেন্স জোন আছে মোটামুটি 1240 মতো এই লেভেলটা। আর এই 1240-এর উপরে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ তৈরি হয় তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর স্টপ লসের জন্য আমরা এই লেভেলটা রাখতে পারি বা একটু বাফার রেখে এই 1000-এর নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। তবে অনেকের মনে হতে পারে যে এই লেভেলটা কিসের বা এই লেভেলটা কিসের, কারণ আজকে কিন্তু এন্ট্রির লেভেল এখানে হলো, স্টপ লসের লেভেল এখানে। কারণ এটা আমি বেশ কিছুদিন আগে আপনাদের সঙ্গে ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো এই ব্রেকআউটের সময় তখন ডিসকাশন করেছিলাম, যারা এন্ট্রি করেছেন অলরেডি তো হোল্ড করুন, তাদের স্টপ লস এখানে আছে। এখন শিফট করে এই 1000-এর নিচে করতে পারেন। আর টার্গেটের জন্য অবশ্যই এসএল ট্রেল করতে করতে যতটা পারা যায় ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে কিমস হসপিটাল। দুর্দান্ত একটা স্টক। এটাও কিন্তু আমি কিছুদিন আগেই আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম। তো যারা অলরেডি এন্ট্রি করে আছেন নিশ্চিন্তে হোল্ড করতে পারেন। আগের 3টে যে স্টক নিয়ে বললাম সেই সমস্তগুলোই কিন্তু ল্যাব রিলেটেড ছিল, তবে বাকি স্টকগুলোর থেকে এটা কিন্তু একটু আলাদা। এটা কিন্তু হসপিটাল। তো আপনারা চাইলে অ্যাপোলো হসপিটালও দেখতে পারেন। তো আমার এই কিমস হসপিটালটা ভালো লেগেছে, তাই এটাই আমি ওয়াচ লিস্টে অ্যাড করেছি। তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 649 মতো। আর আমাদের রেসিস্টেন্স জোন ছিল এই 634 মতো। এই লেভেলটা আমার মতে ব্রেকআউট অলরেডি করে দিয়েছে, যদিও বা এই রেড ক্যান্ডেলের স্পাইকটার একটু নিচে করেছে। তো আমি এটাকে অ্যাভয়েডই করতে চাইবো। আমি অ্যাজ এ ব্রেকআউট স্টক হিসেবেই এটাকে ধরবো। কাল পরশুর মধ্যে যদি এই 640-এর উপরে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ তৈরি হয় এবং ভলিউমটাও ভালো থাকে তাহলে আমরা এন্ট্রি করতে পারি, বা আপনি চাইলে এই আজকের ক্যান্ডেলের উপরেও এন্ট্রি করতে পারেন। তবে স্টপ লস থাকবে আমাদের এই 578-এর নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে। আর টার্গেটের জন্য আমরা এসএল ট্রেল করতে করতে যতটা পারা যায় ম্যাক্সিমাম প্রফিট
প্রফিট বুক করার চেষ্টা করব। আর এছাড়াও আরও কিছু স্টক নিয়ে আমি বলবো যে এই ডাউনফলের সিচুয়েশনেও কোন কোন স্টকগুলো ভালো রিটার্ন দিতে পারে সেটা নিয়ে। তবে তার আগে আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে এছাড়াও আপনারা চাইলে যে কোনো এফএমসিজি সেক্টরে এন্ট্রি করতে পারেন। অবশ্যই ভালোভাবে চার্ট অ্যানালিসিস করে দেখবেন। আমার যেমন পছন্দ মতো মনে হচ্ছিল ডাবরের স্টকটা কিন্তু খুব ভালো লাগছিল, কারণ অনেকটাই নিচে পাওয়া যাচ্ছে এবং স্ট্রং সাপোর্ট জোনে আছে, তো সেটাও দেখতে পারেন। অবশ্য কিছুদিন আগে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম। তো এই ডাবর ছাড়াও অন্য কোনো স্টকে মানে বিশেষ করে এফএমসিজি সেক্টরে আপনারা কিন্তু চাইলে এন্ট্রি করতে পারেন। এই ডাউনফলের মার্কেটে বা এই ভাইরাসের নিউজ থাকা সত্ত্বেও এই স্টকগুলো কিন্তু ভালো রিটার্ন দিতে পারে। তার কারণ হচ্ছে যেহেতু এই এফএমসিজি সেক্টরটা এসেনশিয়াল গুডস বা আমাদের নিত্য প্রয়োজনের জিনিসগুলো এদের প্রোডাক্ট, তো যত যাই হোক আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো ডেইলি বেসিসে লাগবেই। বাকি সমস্ত স্টক ডাউনফল করলেও এই সমস্ত স্টক কিন্তু এই সিচুয়েশনে আপ মুভ শুরু হয়। তো এফএমসিজি সেক্টরেও আপনারা নজর রাখতে পারেন। আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে নেবেন। আমি ডেইলি বেসিসে ইন্ট্রাডের স্টক এবং অপশনের লেভেল প্রোভাইড করে থাকি লাইভ মার্কেটে। তো জয়েন করার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন ট্রেডিং বার্তা বলে, আর না হলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেয়া থাকবে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। আর আপনারা যদি এখনো পর্যন্ত গতকালকের যে ফিব রিট্রেসমেন্ট টুলের ডিটেলস ভিডিও বানিয়েছিলাম সেটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, বা এর আগেও একটা প্রাইস অ্যাকশন এবং ফিব রিট্রেসমেন্ট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেটাও দেখে নেবেন। দুটো ভিডিওই পেয়ে যাবেন। লার্নিং ভিডিওস বলে যে প্লে লিস্ট আছে সেখানে ক্লিক করে দেখে নেবেন। তো আজকের ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।